এবারে গ্যাসের যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবো। গ্যাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কয়েকদিন পর ফের দেখা দিয়েছে সংকট। গাড়ির গ্যাসের পাশাপাশি বাসায় রান্নার গ্যাসেরও তীব্র সংকট দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, বাসা বাড়িতে আসলে গ্যাসের কি পরিস্থিতি? সরবরাহ স্বাভাবিক আছে? চাপ গ্যাসের পাচ্ছে কিনা বাসার লোকজন? একটু বিস্তারিত জানাবেন। আরেফিন, রাজধানী জুড়ে গ্যাস না থাকার যে সংকট সেটির আজ কিন্তু বাসা বাড়িতেও লেগেছে। ধানমন্ডি এলাকায় রয়েছে, যেটি রাজধানীর অন্যতম অভিজাত একটি এলাকা, সেই এলাকাতেও গ্যাস নেই। আমি পরপর অনেকগুলো বিল্ডিং গিয়েছি, ফ্ল্যাটগুলোতে গিয়েছি, যারা গৃহিণী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে একদম মাঝরাতে গ্যাস আসে, তখন আসলে কারো কিছু করার থাকে না, সারাদিনের ক্লান্তি, রান্না করতে পারেন না, এবং সেই গ্যাস যেটুকু আসে সেটুকু আসলে রান্না করার মতো না। ফলে যেটি করতে হয় যে সারাক্ষণ বাহির থেকে এনে খাবার খেতে হয়, সকালের নাস্তা খেতে হয়, কিনে খেতে হয়। যারা যেই পরিবারে ছোট শিশু রয়েছে তাদেরকে তাদের মায়েরা টিফিন দিতে পারছে না, এবং অস্বাস্থ্যকর খাবার যেগুলো বাহির থেকে কেউ খেতে চায় না সেগুলোই আসলে বাসার যারা সদস্যরা রয়েছেন তাদেরকে খেতে হচ্ছেন। তো সেখানে স্বাস্থ্যকর বা হাইজিন যে মানার একটি বিষয়, সেটিরও ব্যাঘাত ঘটছে তারা বলছিলেন। এবং সবচেয়ে বেশি দুর্ভোগের কথা বা তাদের যে আক্ষেপের কথা সেটি হচ্ছে যে মাস গেলে গ্যাসের যে বিলটি সেটি কিন্তু তাদেরকে পরিশোধ করতেই হচ্ছে। তো সেই জায়গা থেকে তারা আসলে গ্যাস পাবে না এই বিষয়টি এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু মেনে নিতে না পারলেও আসলে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গত 1 থেকে 1.5 মাস ধরে প্রতিদিন তাদের যেতে হচ্ছে। এবং তারা বলছিলেন যে যেই পরিবারের সদস্যটি দুপুরে অফিসে যায়, বাসা থেকে খাবার নিয়ে যায়, তাকে সেই পরিবারের গৃহিণী খাবার দিতে পারছে না। আবার সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরে এসে যে ঘরের একটু তৃপ্তি করে বসে খাবেন, সেই সময়টুকু হচ্ছে না বা সেই সুযোগটুকু আসলে হচ্ছে না। অর্থাৎ বাসা বাড়ির যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা কিন্তু চলমানই রয়েছে। আর তার পাশাপাশি তারা বলছেন যে এছাড়াও যখন বাহিরে বের হতে হচ্ছে, যখন গাড়িটা নিয়ে কোথাও একটু যাবে, কোথাও বসে খাবে, সেটিও পাচ্ছে না। কারণ যে গাড়িটি তিনি বের করবেন সেই গাড়িতে যে গ্যাস, সেই গাড়ির গ্যাসও তার নেই। আবার যে অফিসে যাবেন সেই গাড়ি করে, সেই গাড়ির গ্যাস নিতে হলে সেই ফিলিং স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বেশ সময় তো যাচ্ছে, এবং এভাবে দিন যাপন করা তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। নির্ধারিত মাসের যেই অর্থটি তারা বরাদ্দ রাখেন খাওয়া দাওয়ার পেছনে, সেই খাওয়া দাওয়ার পেছনে কিন্তু অনেক বেশি বরাদ্দ আরো বাড়াতে হচ্ছে, যেহেতু প্রতি বেলায় বেলায় বাহির থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। আবার যে গাড়িটি তারা ব্যক্তিগতভাবে ব্যবহার করছে, সেই গাড়িটির পেছনেও তাদের বাড়তি অর্থ এবং শ্রম তো ব্যয় হচ্ছেই। আরফিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর ধানমন্ডি থেকে সবশেষ। ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তানজিলা খান মিম। যেমন ঢাকার কথা জানাচ্ছিলেন, ঢাকার বাইরেও কিন্তু একই অবস্থা। ময়মনসিংহ এবং ফেনী দুই জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেখানেও ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে, বাসা বাড়িতেও গ্যাসের সমস্যা রয়েছে। আমরা শুরুতে যাচ্ছি হচ্ছে ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে, তারপরে আমরা ফেনীতে যাব সোলাইমান ডালিমের কাছে। হারুন, আপনি কি অবস্থা এখন দেখছেন? গ্যাসের চাপ স্বাভাবিক হবে? কোনো সুখবর আপনার দিক থেকে আছে কিনা বিস্তারিত জানাবেন। আরেফিন, গ্যাসের যে চাপ কবে আসবে বা এই গ্যাসের যে সংকট সেটি দূর হবে, এর কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা কারো কাছ থেকে পাইনি। আমরা চেষ্টা করেছিলাম ময়মনসিংহের তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলতে, তাদের সাথে যোগাযোগ করা যায়নি, বা অন্য যারা কলকারখানার মালিক রয়েছেন তারাও কিন্তু আসলে বুঝতে পারছেন না। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি ময়মনসিংহের বিসিক শিল্পনগরী। এখানে বেশ কিছু ছোট বড় এবং মাঝারি শিল্প কলকারখানা রয়েছে, কিন্তু এখানে ঘুরে আমরা যে চিত্রটি দেখেছি যে এখানকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তাদের যে প্রয়োজনীয় যে চাপ দরকার গ্যাসের, সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে বেশ প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বেশ উৎপাদন কমে গেছে, এবং এই উৎপাদন কমে যাওয়ার কারণে তাদের যে প্রোডাক্টের যে কস্টিং সেটি বেড়ে গেছে, এবং কিছু কিছু শিল্প কলকারখানা যেগুলোতে প্রচুর চাপের প্রয়োজন হয় গ্যাসের, সেই কারখানাগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা এখন যে কারখানাটিতে আছি, এই কারখানাটি হচ্ছে এটি একটি সিলভারের তৈজসপত্র তৈরি করে, এখানকার ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর একমাত্র প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে এটির যে প্রধান ফটক রয়েছে এটি কিন্তু বন্ধ রয়েছে, এবং যে শ্রমিকদের যে কর্মচাঞ্চল্য বা উৎপাদনের যে
উৎপাদনের যে বৈচিত্র্য বা এখানে যারা কাজ করেন তাদের কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। মেইন যে ফটক রয়েছে সেই ফটকটি বন্ধ রয়েছে এবং এখান থেকে ভেতর থেকে শ্রমিকরা যে বিষয়টি বলছেন যে আসলে তারা গ্যাস সংকটের কারণে মেশিনগুলো চালাতে পারছেন না, যার কারণে এটি বন্ধ রয়েছে। এবং আমরা আরও বেশ কয়েকটি কারখানায় গিয়েছি, সেখান থেকে যেটি জানানো হয়েছে যে তাদের উৎপাদন 70 থেকে 80% কমে গেছে এই গ্যাস সংকটের কারণে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহে আমরা ছিলাম, হারুনুর রশিদ তিনি সেখানকার পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। গ্যাস সংকটে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, আমরা জানতে চাই যে বাসা বাড়িতে আসলে গ্যাসের চাপটা কেমন দেখছেন? ফিলিং স্টেশনগুলোতে চাপ নেই, বাসা বাড়িতে কি পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছেন গ্রাহকরা? আরফিন, বেলা 11টার বুলেটিনে আমরা ফেনীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানকার যে গ্যাসের সংকট সেটি দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা ফেনী শহরের ফলেশ্বর এলাকার একটি বাসায় রয়েছি। এখানে আমরা দেখছি যে গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু এই বাসাটির যে যারা রয়েছেন তাদের কিন্তু রান্নার যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছেন। আমরা যদি দেখাতে চাই, গত 5 দিন গ্যাসের অবস্থা কিছুটা ভালো থাকলেও এর আগের 7 দিন গ্যাস একদমই ছিল না, যার কারণে কিন্তু এই যে বাসাটিতে আমরা আছি সেই বাসাটিতে যদি দেখাতে চাই, একটি লার্কির চুলা রেখেছেন তারা, এর পাশাপাশি সিলিন্ডার চুলা রেখেছেন এবং তাদের যে রান্নাঘরে কিন্তু আরেকটি যে গ্যাস সঞ্চালনের যে লাইন সেই চুলাটি রয়েছে। অর্থাৎ এই বাসাটিতেই 3 ধরনের জ্বালানির কিন্তু ব্যবস্থা এই যারা রয়েছেন ঘরের বাসিন্দা তারা করেছেন। তারা যেমনটি বলছেন যে গ্যাসের যেই সমস্যা কয়েকদিন পরপরই গ্যাস একদমই নাই হয়ে যায়, যার ফলশ্রুতিতে তাদেরকে কিন্তু একদম ঘরে রান্নাবান্না বন্ধ হয়ে যায়, যার কারণে তাদেরকে কিন্তু হোটেল রেস্তোরাঁ থেকে এনে খেতে হয়। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কিন্তু তাদের যে জ্বালানির যে খরচ সেটি কিন্তু 3 গুণ বেড়েছে। অর্থাৎ গ্যাস সঞ্চালনের লাইনের যেরকম বিল দিতে হচ্ছে, পাশাপাশি সিলিন্ডার কিনতে হচ্ছে এবং এর পাশাপাশি লাকড়ির চুলা এবং ইনভার্টার সহ বৈদ্যুতিক যে চুলা সেগুলো তারা ব্যবহার করতে হচ্ছে। আমরা দেখছি যে এই যে রান্নাঘরের যে গ্যাসের চুলাটি রয়েছে সেটি একদমই জ্বলছে না, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে এই যে রান্নাঘরের যে রান্নাবান্না কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি বাকরাবধূ অফিসের যারা কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে কক্সবাজারে প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্যাস সঞ্চালনের লাইনের যে সমস্যা, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে না, যে তার যে ফলশ্রুতি, সে ফলশ্রুতিতে ফেনীতেও গ্যাস সরবরাহে বিঘ্ন করছে। তারা যেমনটি বলছেন যে ফেনীতে গ্যাসের যে চাহিদা সেটি 28 থেকে 30 মিলিয়ন ঘনফুট, সেই জায়গায় কিন্তু তারা 12 থেকে 14 মিলিয়ন ঘনফুট দিতে পারছেন, যার ফলশ্রুতিতেই কিন্তু আবাসিক এবং ফিলিং স্টেশন এবং যে কলকারখানা রয়েছে সেখানে কিন্তু গ্যাস সংকট নাই বললেই চলে। আমরা কথা বলেছি কয়েকটি শিল্প কারখানার সাথেও, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গ্যাসের যে সংকট এবং সঞ্চালন লাইনে যে গ্যাস নাই, যার ফলশ্রুতিতে তাদের যে উৎপাদন সেটি কিন্তু 30 থেকে 35% কমেছে। আমরা কথা বলেছি বাকরাবধূ অফিসের সাথে, বাকরাবধূ অফিস যেমনটি জানিয়েছে ফেনীতে 25 থেকে 32,000-এর মতো গ্যাসের যে সঞ্চালন লাইনে গ্রাহক রয়েছেন, তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। এছাড়া ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নেই, শিল্প কারখানাতেও কিন্তু উৎপাদনে ব্যাহত হচ্ছে। এই ছিল ফেনীর গ্যাস সংকট পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলাইমান ডালিম।